ছেলের রেজাল্ট সেলিব্রেশন উপলক্ষে ছেলের বাবা আমাদেরকে বাইরে ট্রিট দেবে। তো আমাদের মা ছেলের প্রথম পছন্দ, চিন্তা করলাম যে স্টেক খাবো। আর স্টেকের কথা চিন্তা করতে গেলে ঢাকার যে কোনো স্টেকের কথা চিন্তা করলে ঢাকার যে কোনো স্টেক হাউসের মধ্যে চোখ বন্ধ করে আসে উড হাউস গ্রিলের নাম। এদের প্রাইস একটু বেশি হলেও ফুড কোয়ালিটির জন্য কনসিডার করাই যায়। তো ছেলের পছন্দ মতো আমরা এখানে অর্ডার দিলাম। তো অর্ডার দেওয়ার পর আমাদের খাবার যেহেতু আসতে 25 থেকে 30 মিনিটস সময় লাগবে, এর মধ্যে ওরা একটা কমপ্লিমেন্টারি স্যুপ দেয়, ওটাই এনজয় করছিলাম। ওদের এই স্যুপটা আমার এত পছন্দ যে আমি কয়েকবার রিফিল করি। তো এই স্যুপ খেতে খেতে আমাদের অ্যাপিটাইজার চলে আসলো। অ্যাপিটাইজারে ছিল সাউদার্ন কিউব। এর আগে আমরা অনেকবার ট্রাই করেছি, কিন্তু এবারের টেস্টটা আমার কাছে ভিন্ন রকম লেগেছে। আর এবার মাংসের কিউবটাও অনেক বেশি ছিল, পটেটো অনেক কম ছিল, সব কিছু মিলে খুব ভালো ছিল। আর ছিল রকপট ক্যালামেরি। তো এই রকপট ক্যালামেরিতে ছিল পটেটো ওয়েজেস ছিল, ফিশ ফিঙ্গার ছিল, আর একটা টার্টার সস ছিল। খুবই মজার ছিল সব মিলে। তো এগুলো খেতে খেতে আমাদের মেন ডিশ চলে এসছে। তো মেন ডিশে আসলে আমাদের সার্ফ অ্যান্ড টার্ফ ছিল, একটা শেয়ারিং অর্ডার ছিল। যেহেতু আমার হাজব্যান্ড সামুদ্রিক ফিশ লাভার আর আমি স্টেক লাভার, তো সেজন্য আমাদের জন্য সার্ফ অ্যান্ড টার্ফটাই বেস্ট অপশন ছিল। আর এটার সাথে ওরা দুটো সসের চয়েস দিয়েছিল। তো আমরা রোজ বেকন সস অ্যান্ড পেপার সস পছন্দ করেছিলাম। সাথে ছিল গ্রিল ক্যালামারি, কর্ন অ্যান্ড কপ, ফ্রাইড ক্যালামারি, গ্রিল ডোরি। এই তো আর এছাড়া ছেলেরা দিয়েছিল রিবাই স্টেক আর সার্লয়েন স্টেক। ওদেরও দুটো অপশান ছিল, ওরা ওদের পছন্দ মতো অর্ডার করেছে। তো স্টেকের ক্ষেত্রে আমাদের ডাননেসটা আমরা পুরো ফ্যামিলি, আমার ছেলেরা এবং আমিও মিডিয়াম রেয়ারটাই পছন্দ করি। আমাদের কাছে ফুল ডানটা একদম ভালো লাগে না, খুব রাবারি মনে হয়। তো উড হাউসের খাবারের কথা নতুন করে আসলে কিছু বলার নাই। ওদের এনভায়রনমেন্ট, ফুড টেস্ট, সার্ভিস, এটা সবসময়ই সেরা ছিল, এখনও একই আছে। আগে খুব রাশ থাকতো, এখন ওদের আরেকটা নতুন ব্রাঞ্চ হওয়াতে এখন একটু আরামসে বসে খাওয়া যায়। তো খুবই মজার ছিল সব।